আগামী দিনে আমাদের একটু সংযত হতে হবে। ওদের দলের একটা লোক আঙুল তুলে বলেছে, মুসলমানদের জি আপনার বুলডোজার চালাতে হবে না, এদেরকে ভাতে মারতে হবে, এদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে, ওদের দোকানে লেনদেন করা বন্ধ করে দিতে হবে। আর এই কথাটা আমরা আগে বলিনি, ওরা আগে বলেছে। পশ্চিমবাংলায় মুসলমানরাও কম নেই। আমি ডোমকল তথা ঝলঙ্গি তথা রানীনগর শেখপাড়া গোধনপাড়া মুসলমানদের বলবো, ভাবার দিন এসেছে। এখন তুমি জমিতে পাট লাগিয়েছো, এই পাট একদিনে বিক্রি করা হবে না। যখন ভাদ্র মাস আসবে, যখন পাট কেটে তুমি বিক্রি করবে, এই পাট বিক্রি করে যে জমানো টাকা জি তুমি সেখান থেকে পাবে। কোথায় যাবে? এই মুসলমানরা জি বন্ধুরে আমার জাতির বিচার না করে এরা সব এলাকার মুসলমানরা জি বহরমপুরের মাটিতে টাকাগুলো দিয়ে আছে। জোরে বলে ঠিক না বেঠিক? বহরমপুরের মাটিতে টাকাগুলো দিয়ে আছে। নামাজটা যেমনি তোমার ইবাদত, রোজাটা যেমনি আল্লাহর বিধান, কোরবানিটা যেমনি তুমি করেছো আল্লাহর বিধান, অনুরূপ ব্যবসা পারপাসে তোমাকে এটাও মাথায় রাখতে হবে। ব্যবসার পারপাসে এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে আমি 5 বস্তা সিমেন্টের জন্য একটা মুসলমানকে আবদার করলে পারে আমার মসজিদে 5 বস্তা সিমেন্ট লাগবে, এই মসজিদে আবদার করলে পরে একটা মুসলিম ব্যবসায়ী 5 বস্তা সিমেন্ট আমাকে দেবে, একটা অমুসলমান 5 বস্তা সিমেন্ট আমার মসজিদে দেবে না, তার টাকা আমার মসজিদে কাজে লাগবে না, লাভটাও যেন আমার মুসলমান ভাইকেও দেওয়া হোক। পরিবর্তন তো সব জায়গায় পরিবর্তন হোক। আসুন আমরা পরিবর্তন করি। মিষ্টি যারা কেনাকাটা করে তারা চিন্তা ভাবনা করে মিষ্টি কেনাকাটা করবেন। দই যারা কেনাকাটা করেন চিন্তা ভাবনা করে কিনবেন। ফুটপাতে রাস্তায় যারা ফুচকা বিক্রি করে সেখান থেকে আপনাকে কেনাকাটা চিন্তা ভাবনা করে করতে হবে। একটা দাড়িওয়ালা মুসলমান মাথায় টুপি দিয়ে যদি রাস্তায় ঘুগনি বিক্রি করে, অমুসলমানরা কি বলে জানেন? তাদের শেখানো হয় এরা মুসলিম, এরা দাড়িওয়ালা, এরা নোংরা, এদের খেতে নেই, এদের নিতে নেই, এইভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু আমাদের মধ্যে সেই চেতনা নেই। আমরা করি, ওরা করতেও ভালোবাসি না। আমরা সবাইকে নিয়ে চলতে শিখি, সবাইকে নিয়ে চলতে জানি। এর নাম বাংলা। মুসলমানরা আগে বিভাজন সৃষ্টি করেনি, মুসলমানরা আগে মুসলমান আগে বিভাজন সৃষ্টি করেনি, সৃষ্টি করেছে বন্ধুরে আমার জি আগে তারা। আমি তাই বলবো, এরা পশ্চিম বাংলার মাটি, হিন্দু মুসলমান মিলিত ভাবে আমরা বসবাস করেছি এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে। তাই আপনাদের বলবো বন্ধুরে আমার জি আমি আপনাদের কাছে দেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম মুর্শিদাবাদের সবচাইতে বড় কাপড়ের দোকান সুনিতা, সেদিন মোবাইলে দেখছিলাম যে মালিকের তরফ থেকে পোস্ট করা হয়েছে যে কুরবানি উপলক্ষে হাজারো মুসলমানরা ঈদের জামা কাপড় কেনাকাটার জন্য ভিড় জমায়। লোক নেই, শুধু সুনিতা বলে নয়, সারা বাংলার চিত্র আপনাকে বলছি, সারা ভারতবর্ষের চিত্র আপনাকে বলছি। ভাইরা আমার, আগামী দিনে আরো তারা ক্ষতিগ্রস্ত হবে, এটাই বাস্তব। আমাদের শুধু ইন্নাল্লাহ মা সাবিরিন, সবুর করতে হবে, ধৈর্য রাখুন। সব সমস্যার সমাধান কে করবে? জোরে বলুন। আমাদের অভিভাবককে, আমাদের গার্জেনকে। আমাদের গার্জেন হচ্ছে আল্লাহ, আমাদের গার্জেন, আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। যারা এই বিজেপি সরকার আসার ফলে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখে তাদের মসজিদের দরজার সামনে ঢোল বাজাতে বাজাতে উলঙ্গ হয়ে নেচেছে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন যে কালকে বিজয় মিছিল করলাম আর আজকে আমার দোকানটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। ভাইরা আমার, বন্ধুরে আমার, 1992 সালে 6ই ডিসেম্বর মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। সেদিন ভারতবর্ষের মসনদের প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও। এই নরসিংহ রাওয়ের জামানায় মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। সেদিন মুসলমান আন্দোলনে নেমে পড়েছিলেন।
অনেক বন্ধুরা আমার মুসলমানরা মামলা মোকদ্দমা করার পরেও শেষ পরিণাম কি হলো? নরেন্দ্র মোদী আসার ফলে সেই মসজিদের জায়গায় রামের মূর্তির পুজো হলো, রাম মন্দির বানানো হলো। প্রবাদ বাক্যে একটা কথা আছে, যার ভালো যে করে যার মন্দ সেই করে, যার ভালো যে করে যার মন্দ সেই করে। বন্ধুরে আমার, এ কথাটা আজকের নয়, যুগ যুগ ধরে মানুষ এ কথাটা বলে থাকে। বলে না যারা চেয়েছিল বাংলার মাটি থেকে কোরবানি বন্ধ হয়ে যাবে, মুসলমানদের কোরবানি হবে না। আচ্ছা জোরে বলেন, পশ্চিম বাংলার মানুষের তথা ভারতবর্ষের মুসলমানদের ক্ষতি হয়েছে? জোরে বলেন, ক্ষতি হয়েছে? এক চুল পরিমাণ ক্ষতি হয়নি, বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের ক্ষতি হয়নি, যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারাই ক্ষতি করতে চেয়েছিল, মুসলমানদের ক্ষয়ক্ষতি করতে চেয়েছিল, তারাই ক্ষতির মধ্যে। বন্ধুরে আমার, আজ তারা অঙ্ক কষে হিসাব করছে যে আমরা কি ভুল করেছি। এ ভুলের মাসুল 5 বছর তাদের গুনতে হবে। কত বছর বললাম? 5 বছর গুনতে হবে। আরো সময় দেন। সোশ্যাল আজকে খুবই খারাপ লাগে, যখন যে ক্ষমতায় আসে তখন তার সে গাম্ভীর্য দেখায়। এর আগেও অন্য দলের নেতারা মুসলমানদের উপর আঙুল তুলেছে। সোশ্যাল মিডিয়ায় সেদিন দেখছিলাম একটা বিজেপির একজন বিধায়ক বলছে মুসলমানদের কুত্তার মতো মারবো, মুসলমানদের কুত্তার মতো মারবো, এমনটা কথা বলেছে। অনেক মুসলমানরাও সেখানে আঘাত পাবে এবং মুসলমানরাও কষ্ট পাবে। অমুসলমান হিন্দু ভাইদেরও বলবো, সনাতনী হিন্দু ভাইদের বলবো, জি, নেতাদের কথা শুনে অপপ্রচার করবেন না, বা তার কথা শুনে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না। এতে অশান্তি সৃষ্টি হবে, এতে ঝামেলা সৃষ্টি হবে। কোনো নেতা যদি কোনো একটা জাতিকে লক্ষ্য রেখে উস্কানিমূলক কথা বলে, আমার মনে হয় সরকারের এ দায়ভার নেওয়া দায়িত্ব, পুলিশ প্রশাসনের উপরে যে দায়িত্ব, একটা ক্ষমতায় থাকার ফলে একজন নেতা একটা জাতিকে দেখে, একটা সম্প্রদায়কে দেখে উগ্রতভাবে কথা বলবে, যে তাতে তার সাথে তার সঙ্গীরা, তার ভক্তরা ঝাঁপিয়ে পড়বে, এটা যেন না হয়। এতে সরকারি আইনি ব্যবস্থা যেন ওই সমস্ত নেতাদের প্রতি হয় যে সমস্ত নেতারা উগ্র মেজাজে যে ফালতু কথা বলে। তাহলে দেশ শান্তি শৃঙ্খলাভাবে চলবে, এতে কারো অসুবিধা হবে না। রাস্তাঘাটে না হবে মুসলমানদের অসুবিধা, না হবে অমুসলমানদের অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। জি, মোরা এক বিনতের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজ এটা নজরুলের দেশ, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা। পশ্চিম বাংলা স্বামী বিবেকানন্দের, এদেশ স্বামী বিবেকানন্দের দেশ, এদেশ সুভাষচন্দ্রের দেশ, এদেশ মাস্টারদা সূর্য সেন প্রফুল্ল চাকির দেশ, এদেশ আবুল কালাম, যে মাতঙ্গিনী হাজরা, খান আব্দুল গাফফার খানের দেশ, যে যারা এই দেশের জন্য লড়াই করেছেন, আন্দোলন করেছেন, ব্রিটিশ সরকারকে যে হারিয়েছেন। আমরা সেই হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় রেখে বাংলার মাটিতে বসবাস করি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। কুকুরের মতো হচ্ছে, যেমন অন্য পাড়ার একটা কুকুর একটা আলগা গ্রামে ঢুকলে পরে সেই কুকুর তাকে দেখতে পারে না, ঘেউ 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 করে। যে বিজেপি সনাতনী হিন্দু ভাইটা মুসলমানদের কুকুরের মতো মারবা বলেছে, কুকুরের মতো ব্যবহার করবা বলেছে, ওই কথাটা তার জায়গায় বলেছে। তোমার দুনিয়ায় দোষ মনে নিলাম,
চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, নিচু হলো মমশির। যারা আমাদের চিরগোলাম, আজ তারা হইয়াছে মহাবীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি এই অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বলির পাঠা হলো মুসলিম, তোমারই চোখের আগে। আসাম, গুজরাট, বোম্বাই দেখো, আর যে হাজারি বাগে। তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়াগোয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বাবরিকে যারা শহীদ করেছে, তাদেরও তো তুমি চেনো। দোয়া করে মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত হানো। প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। মুসলমানরা শুধু আজকে মার খায় না, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু করে মুসলমানরা যুগে যুগে সত্যকে বাস্তবায়িত করার জন্য মুসলমানরা আজকে মার খাচ্ছে। একটা কথা আমি বলবো, যে কোনো নেতার উস্কানিমূলক কথায় কান দেবেন না। আজকে যারা ক্ষমতায় এসছে, তারা মুসলমানদের অনেক কিছু বলবে। মুসলমানদের মাইক নামানো হবে, মুসলমানদের কুরবানি দেওয়া বন্ধ করা হবে। কিন্তু এগুলো সব মিথ্যা কথা। শাওনের ব্যাপারে বলা হয়েছে যে অল্প শাওনে মাইকে আজান হবে, জোরে নয়। তাতে সব জায়গায় নয়, বিভিন্ন যেমনি গ্রাম অঞ্চলের পরিবেশ আলাদা, শহরের পরিবেশ আলাদা। যেখানে কলকারখানা রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে, সেখানকার পরিবেশ আলাদা। সেই সমস্ত জায়গার কথা বলা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, সারা পশ্চিম বাংলায় মাইকে আজান দেওয়ার ব্যাপারে যেভাবে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে উঠেছে, তো কোনো মসজিদের মাইক এখনও পর্যন্ত নামা হয়নি। কোনো মসজিদের মাইক এখনও পর্যন্ত নামা হয়নি। যদি নামায় তাহলে সে অন্যায় করবে। জোর করে কোনো মসজিদের মাইক যদি নামিয়ে দেয়, তো সেখানকার মানুষ অন্যায় করবে। আর কুরবানির ব্যাপারেও একথাও বলা হয়েছে। অনেক ওলামায়ে দিনকে বিভিন্ন থানার ওসি সাহেবেরা ডেকেছিলেন, তাদেরকে সাজেশন দিয়েছেন যে তোমরা এই ভাব প্রসেসে কুরবানি করবে, যাতে অন্য কোনো সম্প্রদায়ের অসুবিধা না হয়। ভাবাবেগে যেন কোনো আঘাত না লাগে। মুসলমানদের এটা মাথায় রাখতে হবে। আমার ধর্মটা যেমনি আমার কাছে ভালো, তাদের ধর্মটা তাদের কাছে ভালো। অতএব সব দিকটাই আপনাকে সচেতন হতে হবে। আপনি কুরবানি দেবেন ঠিক আছে, কিন্তু আপনার কুরবানিতে অমুসলমানদের যেন কোনো কষ্ট না হয়। যারা সনাতনী হিন্দু ভাই আছেন, তাদের সামনে ওপেন গরুর মাংস নিয়ে যাবেন, ওপেন জবাই করবেন, এমনটা যেন না হয়। এটা জোরহাত করে মুসলমান ভাইদের বলবো। আর সরকারের কাছে
করজোড়ে আবেদন থাকবে, আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কিছু পাতি উৎকা যারা দলের সদস্য বা বিধায়ক নতুন এসে তারা মনে করছে যে আমি একেবারে খাঁটি সনাতনী, মুসলমানদের উল্টোপাল্টা কথা বলে। একজন বলেছে মুসলমানদের মতো কুকুরের মতো মুসলমানদের ব্যবহার করব। যে আপনারা খাসির মাংস হোক, গরুর মাংস হোক বা আরও কিছু হোক, এই যে ছুরি দিয়ে জবাই করা, ছাড়া লটকানো মাংস, এগুলো আপনারা পোস্ট করে ফেসবুকে বা কোনো রকমের মিডিয়াতে ছাড়বেন না। জোরহাত করে আপনাদের বলছি, কোনো ভাই যেন এমনটা পোস্ট না করেন। দ্বিতীয় কথা বলবো, আপনারা সেই কুরবানির মাংস নিয়ে যে এমন হাইলাইট করবেন না, পোস্ট করবেন না, যাতে অন্যান্য সম্প্রদায়ের আঘাত লাগে, তাদের বিবেকে ধাক্কা লাগে, তারা কষ্ট পায়। কেননা আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। আল্লাহ রসুল এর আগেও আপনারা সবাই জানেন, আগামী বৃহস্পতিবার 28 তারিখ যে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে এপার বাংলা ওপার বাংলায় যে আমাদের কুরবানির দিন নির্ধারিত করা হয়েছে, কুরবানি দিন ঘোষণা করা হয়েছে, সমস্ত ইউটিউবার ফেসবুক ফলোয়ারদের বলবো যে আপনারা খাসির মাংস হোক, গরুর মাংস হোক বা আরও কিছু হোক, এই যে ছুরি দিয়ে জবাই করা, ছাড়া লটকানো মাংস, এগুলো আপনারা পোস্ট করে ফেসবুকে বা কোনো রকমের মিডিয়াতে ছাড়বেন না। জোরহাত করে আপনাদের বলছি, কোনো ভাই যেন এমনটা পোস্ট না করেন। দ্বিতীয় কথা বলবো, আপনারা সেই কুরবানির মাংস নিয়ে যে এমন হাইলাইট করবেন না, পোস্ট করবেন না, যাতে অন্যান্য সম্প্রদায়ের আঘাত লাগে, তাদের বিবেকে ধাক্কা লাগে, তারা কষ্ট পায়। কেননা আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। আল্লাহ রসুল এর আগেও আমি বলেছি ভিডিওতে যে এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। আপনাকে ভাবতে হবে, আমরা পশ্চিম বাংলার মানুষ, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ইহুদি, বৌদ্ধ সমস্ত ধর্মের সমন্বয়ে বাংলা তথা ভারতবর্ষ গড়ে উঠেছে। সেই ভারতবর্ষের সংবিধানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে আমরা যেন সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, মানুষকে লোক দেখানো নয়, মহান আল্লাহকে রাজি করার জন্য আমরা যেন কোরবানি করতে পারি। দ্বিতীয় একটা কথা বলবো আপনাদের, যে সমস্ত ঈদ কমিটি, সেই ঈদ কমিটি ভাইদের বলবো, আজ সোশ্যাল মিডিয়া আমরা অন্যান্য লোকেদের মুখ থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। তাই একটা কথা আপনাদের কাছে বড় অনুরোধ করব, প্রায় জায়গায় দেখি ঈদ উপলক্ষে মেলা বসে, নাগরদোলা বসে, বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। আমি আপনাদের বলবো, ওই মেলা খেলায় লক্ষ লক্ষ টাকা মুসলমানদের ক্ষয়ক্ষতি হচ্ছে। মুসলমানদের কি বলছেন, এতে 2 মিনিটের ব্যবসায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এই মেলা ঈদ উপলক্ষে যেন না বসে। কোনো ঈদের আশপাশে ঘুগনি হোক, একেবারে ফুচকা হোক, আগে থেকেই নিষেধ করে দেবেন। যে ঈদ কমিটিকে জোরহাত করে বলবো, আপনার ঈদগাহ ময়দানের আনাচে কানাচে একেবারে 100 মিটারের ব্যবধানে যেন কোন রকমের দোকান বসার না বসে। কোনো মুসলমান ভাইরা যেন ঈদ উপলক্ষে সেই জায়গায় মানে একেবারে মেলা খেলা না বসায়। এই মেলা খেলা বসালে পরে আমাদের কি বলছেন ধর্মের অনেক রকমের ব্যাঘাত ঘটবে, ক্ষতি হবে। যে হয়তো কি বলছেন আমার কেউ হয়তো কোনো অপসিপ কথা বলে দেবে, সেখানে ঝামেলা লাগতে পারে। যেখানে লোকের জ্ঞান যান সেখানে ঝামেলা হওয়া স্বাভাবিক। সেই সূত্রে সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা ভাই বোনদের বলবো, আপনারাও যেন বাড়িতে আপনাদের মায়েরা যে ক্ষীর, সিন্নি, সাওয়াই রান্না, এটা সেটা যেটা ভালো মন্দ করবে সেটাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। যে ফুচকা, তারপর আপনার কোকোকোলা, অমুক তমুক, এটা সেটা কি বলছেন, এই আইসক্রিম ফ্রি, এটা সেটা যে সমস্ত হাবি জাবি বেলুন টেলুন সমস্ত বিভিন্ন লোকে এসে সেখানে গাঞ্জাম করে ভিড় জমায়, এমনটা যেন না করে। ঈদ কমিটিকে বলবো আবারও যে প্রত্যেকটা গ্রামের ঈদের ময়দান, ঈদের উপলক্ষে যেন কোনো রকমের মেলা না বসে।
মেলা না বসানো হয়, কোনো দোকান বাজার যেন না বসে, এটা জোরহাট করে প্রত্যেকটা মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি। আপনারা এই দিকে সচেতন থাকবেন, গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এর আগেও বলেছি আবারও বলছি, আমরা বাংলার মানুষ, যে ভারতবর্ষের মানুষ, আমরা মুসলমান হলেও ভারত আমাদের, আমাদের ভারত, আমরা ভারত আন্দোলন, ভারতকে স্বাধীন করেছি আমরা স্বাধীনতা আন্দোলনের চরম ভূমিকা রয়েছে। মাস্টারদা, সূর্য সেন, প্রফুল্ল চাকি, এরা যেমনি রক্ত দিয়েছেন তেমনি এদের সাথে সাথ মিলিয়েছেন আব্দুল্লাহ খান, আব্দুল গাফফার খান, লিয়াকত আলী, কি বলছেন সাবির আহমেদ, কি বলছেন ওবায়দুল্লাহ সিংঘি, মাতঙ্গিনী হাজরার পাশে, কি বলছেন রওশনারা বেগম, এভাবে বহু কি বলছেন মুসলমানরা রক্ত ঝরিয়েছেন। সেই দিকে লক্ষ্য রেখে শুধু ভারতবর্ষ, অন্য কোনো ধর্মের নয়, এই ভারতবর্ষ খ্রিস্টানের ভারতবর্ষ, বৌদ্ধদের ভারতবর্ষ, হিন্দু সনাতনী ভাইদের ভারতবর্ষ, মুসলমানদের ভারতবর্ষ, ভারতবর্ষের সমগ্র জাতি, যে কি বলছেন সকল জাতি। এখানে আমি বলেছি এর আগেও যে মন্দিরে পুজো হবে, মসজিদে কি বলছেন আপনার কি বলছেন আজান হবে, গুরুদুয়ারে কি বলছেন প্রার্থনা হবে, গির্জায় প্রার্থনা হবে। আসুন আমরা নিজের নিজের ধর্মটার দিকে চর্চা করি, কোনো ধর্মের উপর আঙুল না তুলে, কোনো ধর্মের মানুষকে ঘৃণা না করে, কোনো ধর্মের প্রতি আমরা অবজ্ঞা না করে, নিন্দা না করে, নিজের ধর্মের প্রতি আমরা আস্থা রেখে ভালো দিক ভালো করে আমরা নিজের ধর্মটাকে মেনে চলি। মানুষ যদি নিজের নিজের ধর্ম উপলব্ধি করে, নিজের নিজের ধর্মকে ভালোবাসে, তাহলে কারোর সঙ্গে কারো ঝামেলা হবে না, কারোর সঙ্গে কারো কি বলছেন আমার গন্ডগোল হবে না, এখানে কি বলছেন আমরা অশান্তির বাতাবরণ হবে না। হ্যাঁ, আর এর আগেও হয়নি আপনার পূর্বপুরুষ উত্তরসূরিরা এই বাংলার মাটিতে মিলেমিশে কি বলছেন বসবাস করেছে, কোন রকমের অসুবিধা হয়নি। আল্লাহর কাছে পরিষ্কার দোয়া করি আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এক অপরের প্রতি সম্প্রীতি রেখে, জি হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, জি আপনার বহুদিন আগে স্বামী বিবেকানন্দের একটা পড়েছিলাম, ডোম ডোখল ল্যাট ব্যক্তি মুচি, এরা আমার ভাই, এরা ভারতের কি বলছেন আপনজন। আসুন আমরা ভারতবাসী, সে ভারতের উপরে সংবিধানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করার তৌফিক দান করেন, আমিন আমিন। এক শ্রেণীর মানুষ যে একেবারে ভেঙে পড়েছে, কারা? যেমনি আমরা সোশ্যাল মিডিয়ায় সনাতনী হিন্দু ভাইদের মা বোনদের দেখছি অঝোর নয়নে কান্না করছে, কেউ একেবারে বিষের শিশি হাতে নিয়ে সাংবাদিকদের সামনে বলছে যে অমুসলমান হিন্দু ভাইরাই বলছে মুসলমানদের কুরবানি করতে দেওয়া হোক, কুরবানি করতে না দিলে পরে আমাদের সংসার গরু পালন করে, গোশালা রয়েছে, গরু পালন করে আমরা গরু বিক্রি করি, এখন এই কুরবানির সময় একটা ভালো লাভজনক অর্থ পাবো। একজন মহিলা ঝরঝর করে কাঁদছে যে আমার স্বামী হ্যান্ডিক্যাপ, আমার একটাই ছেলে, আমার ছেলেটা মেধা, যে ভালো কি বলছেন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে, আজকে অর্থভাবে আমার ছেলেটাকে আমি পড়াতে পারবো না। একটা মহিলা যে তার কান্না ভেঙে পড়েছে যে আমি গরু বিক্রি করে আমি ঋণী অবস্থায় রয়েছে, সে আগামী দিনে ঋণ পরিশোধ করব, এটা মাথায় রেখে আমি গোটা একটা বছর টানা গরু লালন পালন করেছি এই কুরবানির হাটে বিক্রি করার জন্য। তাহলে শুধু মুসলমানদের গরু খেয়ে শেষ করে দিল এটা নয়, অমুসলমানদেরও সেখানে উপকার রয়েছে। তারা মুসলমানদেরকে সামনে রেখে একেবারে একটা বছর 365 দিন গরু পালন করার পরে কুরবানির মুখে ভালো একটা মোটা অঙ্কের টাকা পাবো বলে তারা বুক ভরা আশা নিয়ে হাটে নিয়ে যায়। আজকে যে সোশ্যাল মিডিয়ায় শুধু মুসলমানদের ক্ষতি হবে তাই নয়, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মুসলমানরা আন্দোলনে নেমে পড়েছে। এরা বলতে চেয়েছেন গোহত্যা একেবারে টোটালি বন্ধ হয়ে যাক, শুধু একটা কষাই গরু জবাই করলে সেটা বন্ধ করলে হবে না। আজকে সরকার যেখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে এটা কি বলছেন আপনার গোশালা থেকে সেই গরুগুলো বিফ মাংস আপনার বিদেশে আর আমদানি রপ্তানি করছে, প্লেনের সাহায্যে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হচ্ছে। তাতে দেখা গেছে যে সবচাইতে সারা পৃথিবীতে এশিয়া মহাদেশের মধ্যে যে
যে ভারতবর্ষ দ্বিতীয়তম স্থানে অধিকার অর্জন করেছেন। আজকে বলুন জি, তাহলে এটা কি বলছেন মুসলমানরা করেছেন? না ভাইরা আমার, বন্ধুরে আমার, বক্তব্য হচ্ছে এটাই, সর্বজাতির সমন্বয়ে এই ভারতবর্ষ গড়ে উঠেছে। এখানে মন্দিরে পুজো হবে, মসজিদে আজান হবে, গির্জায় প্রার্থনা হবে। সব ধর্মের মানুষ আপন আপন ধর্ম সময়ের দিকে লক্ষ্য রেখে পালন করবে, কেউ কারো উপরে বাধা দিবে না। আজ সারা ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ করব, জি যারা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা মুসলমান দেখলেই খারাপ ভাবেন, দাড়িওয়ালা দেখলেই জয় শ্রীরাম বলা করান, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটা প্রমাণ করুন যে একজন মৌলানা, জি একজন মুসলমান, সে একজন পুরোহিতকে দেখে বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, টোন কেটেছে, একটা সাধু সন্ন্যাসীকে দেখে অসম্মান করেছে, অসম্মানসূচক কথা বলেছে। এমনটা প্রবাদ শুধু পশ্চিমবাংলা কেন, তথা ভারতবর্ষ কারো এশিয়া মহাদেশে একটা অমুসলমান সনাতনী হিন্দু ভাইয়েরা প্রমাণ করতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আপনারা একবার ফলো করুন। আমি একজন দৃষ্টিওয়ালা মানুষ, চোখে দেখতে পাচ্ছি, আপনাদেরও দুটো চোখ রয়েছে। আমি মুর্শিদাবাদের কথা বলছি, যেহেতু আমি মুর্শিদাবাদের ছেলে। এই মুর্শিদাবাদের সদর শহর হচ্ছে বহরমপুর। আমরা বহরমপুরে এনি টাইমে যে আপনার কি বলছেন সপ্তাহে একদিন দুদিন বিভিন্ন কাজে আমরা গিয়ে থাকি। সেখানে গেলেই দেখতে পাই বাস স্ট্যান্ডে যে অগণন হোটেল কি বলছেন রয়েছে। ওখানে রয়েছে আপনার অন্নপূর্ণা হোটেল, ওখানে রয়েছে আপনার ঢাকেশ্বরী আদি হোটেল, ওখানে লক্ষ্মী হোটেল, দুর্গা হোটেল, কালী হোটেল, ওরই পাশে আকবর হোটেল রয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন আকবর হোটেলে যত মুসলমানদের ভিড় না হয় তার থেকে বেশি ভিড় হয় অমুসলমানদের হোটেলে। অমুসলমানদের হোটেলে মুসলমানরা এই জাতির বিচার করে না। মুসলমানরা দেখে না যে খাবারের দোকানটা হিন্দুদের দোকান, এটা সনাতনী ভাইদের দোকান। মগজে মুসলমানদের এটা আলেমরা ঢোকায়নি, ধর্মের মানুষ ঢোকায়নি। তাই তারা অবাধে সেখানে গিয়ে কি বলছেন সসম্মানে গিয়ে তারা পয়সা দিয়ে পয়সার বিনিময়ে খাওয়া দাওয়া করে। অথচ এই বাংলার মাটিতে বহু আদর্শ মুসলিম হোটেল রয়েছে যেখানে নিরামিষ ভালো টপ র্যাঙ্কের খাবার পাওয়া যায়। শুধু মুসলিম মালিক বলে সেই হোটেলে তারা বারান্দায় পা দেয় না। তাহলে বলুন জি, আরও বাস্তব প্রমাণ বলবো, গ্রামাঞ্চলে গিয়ে দেখবেন প্রতিদিন বৈকেল বেলায় একটা গরিব মানুষ কালীপদ, যে ওই অখিল দাস নিখিল দাস সারাদিন কি বলছেন অক্লান্ত হাড়ভাঙা পরিশ্রম করার পরে তবুও তার সংসারটা শান্তিতে রাখার জন্য বৈকাল টাইমে কিছু একটা ভ্যানে পসরা সাজিয়ে ফুচকা, দেখবেন আগে শহরে যে ফুচকা কিনতে পাওয়া যেত, এখন প্রায় মুসলিম গ্রামে ফুচকা বিক্রি করে। যেমনি আমার গ্রামে 4-5 জন লোক ফুচকা বিক্রি করে। 10,000 মুসলিম এখানে বসবাস করেন, 4-5 জন লোক প্রতিদিন বৈকালবেলা আসে ফুচকা বিক্রি করতে। মুসলিম ছেলেমেয়েরা অবাধে ফুচকা খায়। কোনো আলেম নিষেধ করেনি, কোনো আলেম বলেনি যে ওরা অমুসলমান, ওরা সনাতন ধর্মের মানুষ, ওদের কাছে ফুচকা কিনবে না, ওদের কাছে ফুচকা খাবে না, কেউ কি বলছেন বলেনি। অথচ যে অপপ্রচার মুসলমানদের করা হচ্ছে, সকালবেলায় দেখি একটা পসরা নিয়ে ঘুগনি বিক্রি করতে আসে একটা অমুসলিম। মুসলমানদের গ্রামে সকাল 8টা হতে হতে তার ঘুগনির হাঁড়ি ফাঁকা হয়ে যায়। আমি সনাতনী হিন্দু ভাইদের বলবো, কোনো একটা আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এক হাঁড়ি ঘুগনি বিক্রি করে আপনাদের দুর্গা মন্দিরের সামনে কি বলছেন আবার চৌমাথায় আর শিব মন্দিরের পাশে যদি ওই মুসলমান লোকটা ঘুগনি বিক্রি করে, আমার মনে হয় সারাদিন বসে থাকলেও একটাও মুসলমান তার কাছ থেকে ঘুগনি কিনবে না। জি, তাহলে তাদের মায়েরা এই শিক্ষা দিয়েছে, আঙুল তুলে বলেছে ও মুসলমান, ওদের কাছে ঘুগনি খেতে হয় না, ওদের খাবার খেতে হয় না, যে ওরা নোংরা, এইভাবে তার মগজে তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই অমুসলমান সনাতনী হিন্দু ভাইরা যে মুসলমানদের কাছে কোনো কেনাকাটা করে না। অথচ আমরা যে গলায় কাঠির মালা দেখে, কপালে তিলক দেখে, যে টিকি আছে দেখে, অথচ অমুসলমান চৈতন্য মহাপ্রভুর ভক্ত, যে শ্রীকৃষ্ণের ভক্ত, রামের ভক্ত, আমরা নির্দ্বিধায় কোনো রকমের তাদেরকে সংকোচ করি না। আমরা ভাবি লোকটা গরিব মানুষ, এটাই তার জীবিকা, এটাই তার বাঁচার পথ, তাই তারা অবাধে আমরা সেখানে কেনাকাটা করি।
অমুসলমান সনাতনী হিন্দু ভাইদের বলবো, আপনারা এটা চারিদিকে গ্রাম বাংলায় তথা শহরতলিতে ফলো করে দেখবেন যে কারা সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণ রেখেছেন। আমরা মুসলমান, যে কোনো ধর্মের প্রতি আমরা ঘৃণা করি না। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তবে আপনাদের কাছে করজোরে বলবো, জি আপনারা সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে দেখতে পেলেন পশ্চিমবাংলার মাটিতে বিগত টিএমসি সরকার থাকার জামানায় যতগুলো অঘটন ঘটেছে, পশ্চিমবাংলার মাটিতে যতগুলো মন্দির ভাঙচুর হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, সবগুলোই সনাতনী হিন্দু ভাইরা ধরা পড়েছেন। সে ভিডিও আপনারা দেখেছেন, আমরা দেখেছি। একটা মুসলমান কি বলছেন, ওই প্রতিমাগুলো ভাঙচুর করেনি। কেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তাই বলবো, আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি রক্ত মাংসের গড়া মানুষ, আপনি কোনো মায়ের সন্তান, আমি কোনো মায়ের সন্তান। আসুন আমরা মোরা এক বৃন্দের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ের মনে, হিন্দু তাহার প্রাণ। এই নজরুলের কবিতাটাকে সামনে রেখে বাংলা এভাবে গড়ে উঠেছে। এভাবেই বাংলার মানুষ যুগে যুগে বসবাস করেছে। আপনার দাদু, আপনার দাদি শ্মশানে শুয়ে চলে গেছে, আমার দাদা, আমার দাদু কবরস্থানে চলে গেছে। তাদের মধ্যে যে সম্প্রীতি ছিল, তাদের মধ্যে যে মেল মহাব্বত ছিল, তাদের মধ্যে যে ঐক্য ছিল, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব ভাব ছিল, আজকে সেই ভ্রাতৃত্ব ভাব কেন নেই? কেন আজকে হিন্দুর সঙ্গে মুসলমানদের ঝামেলা হবে? কেন হিন্দু ভাইদের সঙ্গে মুসলমানদের ঝগড়া হবে? আমরা আসুন, যে সরকারের কাছে করজোড়ে আবেদন, আপনি শুধু হিন্দুদের সরকার নয়, আপনি শুধু সনাতনী ধর্মের সরকার নয়। আপনাদের কোনো নেতা বলেছেন যে মুসলমানরা আমাদের ভোট দেয়নি? আমরা ভোট দেইনি ঠিকই, কিন্তু আমার মতো বহু মুসলমান আপনাদের সমর্থন করে ভোট দেয়, ভোট দিয়েছে। আগামী দিনে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বাংলার মাটিতে আপনাদের শাসন জারি চলে, আপনারা আইনি ব্যবস্থা করেন যেখানে সব ধর্মের সমান ন্যায়, সমান অধিকার থাকবে, জি, তাহলে আমরাও যে এই বিজেপি সরকারকে বুকে সাদরে গ্রহণ করে নেব। জি, আমরাও তাদের স্যালুট জানাবো, আমরাও তাদের সম্মান করব, আমরাও তাদের শ্রদ্ধা করব। তারা হবে আমাদের কাছে যে সম্মানের শ্রদ্ধার পাত্র। কিন্তু যদি কিছু অপপ্রচারে আপনারা যদি মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের প্রতি আপনারা আঙুল তোলেন, তাহলে তো ভাই আমরাও তো একটা ধর্মের মানুষ, আমাদেরকেও তো বাঁচতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে সরকারের কাছে আমার করজোড়ে আবেদন, যে সরকার দায়িত্ব নিয়েছেন, যে সরকার দায়িত্ব নিয়েছেন, সেই দিকে লক্ষ্য রেখে কোনো রকমের যেন যে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলার মাটিতে আর না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু মুসলমান সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। সরকার বলছে গোমাতা, তাহলে 14 বছর মানে বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়ে যাবে? সরকার তারপরে কুরবানি দিতে বলছে, তারপর তাকে হত্যা করতে বলছে। তাহলে সেটা কি সরকারের কি ধরনের কথা? এটা একদম মানে মানা যোগ্যই নয় এই কথাটা। তাহলে আমার বাড়িতে যদি বয়স্ক একজন কেউ থাকে, তাকে কি আমরা মানে বয়স হয়ে গেলে তাকে আর মা বলবো না? এটা সরকার কি ধরনের কথা বলছে? এটা একদম মেনে নিতে পারছি না আমরা। পরের বারেরটা ঈদটা হয়ে গেলে বলে দিতে পারতো যে তোমাদের আর কুরবানি হবে না, আর গরুর ব্যবসা করো না, আমরা পরের বাড়ি ঝি কেটে খাবো। কিন্তু এদের সামনে মেরে দেবো কি করে? এই খাটালে গোবর দেখো, খাটালে গোবর পড়ে রয়েছে, আমি সব সামলাই। আমার স্বামীর মাতামতি খারাপ, স্বামী একদম আসছে না, আমি কি করব? আমাকে কিচ্ছু একটা করো। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুত্ব দিচ্ছে, এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো? ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। এখন আমরা একটাই চাচ্ছি, হয় আমাদের গরুগুলো বিক্রি করার অনুমতি দিক, না হলে উনি এখান থেকে এসে গরু নিয়ে চলে যান, আর না হলে উনি পারুক আমাদের হাতে এক বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাই। এছাড়া না, আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে, উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। মানে এই ভয় দেখে মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে বড় 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মোদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা
আজকে আমরা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমরা অনেকের মুখে শুনেছি, মুসলমানরা অনেকে বলেছেন যে হুমায়ুন কবির হচ্ছে বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকীকে বিজেপির দালাল বলেছেন। কিন্তু আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখতে পাচ্ছি তাতে নওশাদ সিদ্দিকীও আমরা বিজেপির দালাল নয়, আর হুমায়ুন কবিরও বিজেপির দালাল নয়। বলবেন কেন? মমতা হেরেছে ঠিকই, কিন্তু মমতার 36টা এমএলএ আছে যারা নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করলেন, আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়ায়। তো তারা কি বোবা না তারা কালা? তাদের কারো একজনের কথা বলতে দেখলাম না কুরবানির ব্যাপারে, মসজিদের মাইকের ব্যাপারে, যে এই যে বিভিন্ন জায়গায় আজানের ব্যাপারে। তারপরে এই সেদিনকে দেখলাম না কোথায় আপনার এই নওশাদ সিদ্দিকী পাস করেছে ভাঙড় থেকে, আর সেখানে ওই হাওড়া এসে একটা মানে ভাঙচুর হচ্ছে সেই জায়গায় একবারে সে কি ওই জিসিপির সামনে দাঁড়িয়ে গেল। প্রতিবাদী লোক আছে তো দুটো লোক রয়েছে, এটা আমাদের চোখে বলছি। আপনারা যারা বলেছিলেন যে ও বিজেপির দালাল, তা এখন তো জাতির পক্ষে কথা বলছে দুটো লোক। হুমায়ুন কবির বলেছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, যে কুরবানির ব্যাপারে কেউ যদি আঙুল তোলে তাহলে আগামী দিনে আমরা তাদের জন্য বৃহত্তম আন্দোলন করব। নওশাদ সিদ্দিকীও বলেছে কোনো ভয় নেই, নির্ভীকভাবে আপনারা কোরবানি করবেন, যাতে কোনো বিধর্মী ভাইদের অসুবিধা না হয়, যে তারা বিধর্মী ভাইরা যেন কষ্ট না পায়, রক্ত মাংসগুলো এদিক ওদিক করবেন না, একবারে মানে সীমাবদ্ধ জায়গায় করবেন, পবিত্র জায়গায় করবেন, যাতে কারো অসুবিধা না হয়। তাতেও যদি কেউ কিছু করে আমরা আছি, এই সাহসটা জুগিয়েছেন। অথচ টিএমসির দলের যারা বিধায়ক, 36টা বিধায়ক, কি বলছেন আমরা যারা 87টা বিধায়ক যারা গেছে আপনার, আর যাদেরকে বিরোধী দলের মানে করেছেন, ওই বিরোধী দলের এর আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা ছিলেন, কিন্তু টিএমসির বিরোধী দলের নেতা, ওর নামটা ভুলে গেলাম, ও কালা না বোবা, তো কালা না বোবা আল্লাহ ভালো জানে, ওকে তো দেখতে পায় না, ওকে দেখতে পায় না সোশ্যাল মিডিয়ায়, ওকে দেখতে পায় না, কোনো কথাই শুনি না। তাহলে আগামী দিনে আমরা মুসলমান, বলুন জি কাকে ভালো বলবো? বিচার করার দায়িত্ব জনগণের উপরে, বিচার করার দায়িত্ব জনগণের উপরে। 5টা বছর অপেক্ষা করুন। যারা আমাদেরকে কোণঠাসা করতে চেয়েছে, যারা আমাদের ধর্মের উপর আঙুল তুলেছে, যারা আমাদের মাদ্রাসার বিরুদ্ধে আঙুল তুলেছে, যারা মাইকে আজান দেওয়া যাবে না বলেছে, যারা কুরবানি দিতে গেলে বিভিন্ন রকমের জায়গায় হেনস্থ হচ্ছে, তারা 5টা বছর অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কেউ চিরদিন থাকে না ভাই, জি আসার যাওয়া দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনোক্ষণ। সবারই আসা যাওয়া। আজ সে ক্ষমতার বলে যদি সব কিছু করে তো আলহামদুলিল্লাহ করুক, এ তো থাকবে না চিরদিন। যে শক্তি ক্ষমতা থাকবে না তাকেও যেতে হবে, এটা মাথায় রেখে যে কেউ উত্তেজিত হবেন না। জি বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় একজন বক্তব্য একরকমভাবে দিবে, তাতে উগ্র হবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন আমাদের ধর্মের বিধানকে মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।